আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটা সবজি গাছ নিয়ে, যে সবজি গাছটির নাম হলো কচু গাছ। হ্যাঁ, কচু গাছ নিয়ে কথা বলবো, যে কচু কি দিয়ে রান্না করে খায় বা কী রকম করে রান্না করে খায়, এটা হলো একটা কথা। অনেকেই জানেন না যে কচু যে খায়, কি তারা কীভাবে, আপনারা কীভাবে খান, মেন কথা হলো আপনারা কীভাবে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে খান। তো আমিও বলবো যে কিভাবে রান্না করে খাওয়া যায়। তো তার আগে আপনাদের কচু গাছটা একটু দেখাই দিব সম্পূর্ণ। একটা তার নিচটা কীরকম হয়, তারপরে গোড়াটা কীরকম হয়। ছোটো একটা কচুর গাছ, এটা বড় না এখনো, এটা ছোট একটা গাছ। তো এই ছোট গাছ হয়তো আপনারা হয়তো বড় গাছ দেখছেন। তো এইটা সেম গাছ, মানে কচু গাছে কোনো ইয়ে নাই। আপনাদের ছোট যেই রকম থাকবে কালার, বড় হইলেও সেই রকম কালার থাকবে, এটা আলাদা কোনো কালার থাকবে না। তো এই সেই জন্য একটা ছোটো একদম নিচটা দেখাই দিব, গোড়াটা দেখাই দিব, তারপরে আপনার মাছটা দেখাই দিব, পাতাটা দেখাই দিব। আসেন দেখাই দিই। তো এই হচ্ছে সেই কচু গাছটি। তো এর গোড়টি দেখেন, এই যে এটি হচ্ছে এর গোড়, এই যে এটি তুলে দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে এর গোড় দেখেন। এই যে এটিও খাওয়ার উপযোগী, এই যে এটি খাওয়া যায়। তো এই যে বলতে ডেরা হচ্ছে যে এটি দেখেন, এই যে এটি হচ্ছে ডেরায় যে কোমল ডেরা, এটিও খাওয়ার উপযোগী। তোর পাতা দেখেন, এই এতটুকু পাতা খাওয়ার উপযোগী হয়েছে, এই যে এতটুকু পাতা দেখেন। পাতার মাঝখান দিয়ে দাগ টান টান রয়েছে কিছুটি, এই দেখেন গাঢ় টেপে দাগ রয়েছে। তো পাতার পেছন দিকটি দেখেন, এই যে পিছন দিকে আরো গাঢ় টেপে দেখা যাচ্ছে দাগগুলি, দেখেন। তো এই কচু গাছটি হচ্ছে সম্পূর্ণটি হচ্ছে আপনার খাওয়ার উপযোগী, সম্পূর্ণ, শুধু শেকড়গুলো বাদে সবগুলোই খাওয়ার উপযোগী। কোনগুলো দেখাই দাও ভালো করে। শেকড়গুলি হচ্ছে যে এগুলি ছাড়া সবগুলোই খাওয়ার উপযোগী, এই যে এগুলি। তো এই যে এগুলি। তো এই যে কচু গাছটি দেখলেন, তো এই কচু গাছটি কি দিয়ে রান্না করে খায় সেটা বলতেছি। তো প্রজাতি ভেদে কচুর মূল, শিকড় বা লতি, পাতা ও ডাঁটা সবই মানুষের কিন্তু একটা খাদ্য। হ্যাঁ, তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, তারপর হলো অনেকের খাদ্য তালিকায় কিন্তু একটা পছন্দের মধ্যে একটা। হ্যাঁ, কচুর যে লতিটা আছে এটা দেখি চিংড়ি মাছ, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু এটা সবচেয়ে মানে কি বলা যায়, খুব পরিচিত একটা খাদ্য আর কি, খুব প্রিয় খাদ্য। তো এছাড়া কচুরলতি চচ্চড়ি, তারপরে কচুরলতির ভুনা, তারপরে কচুরলতির ইলিশ, তারপরে কচুরলতির কোরমা, তারপরে সরিষা বাটায় কচুরলতি, আরও কত রকমের খাবার যে রান্না করা যায় তার কোনো মানে আমি বলেও শেষ করতে পারবো না। মানে যেগুলো আর কি কমন, প্রত্যেকটা ঘরে ঘরে হয়। যেমন কচুর চচ্চড়ি, কচুরলতির ভুনা, কচুরলতির ইলিশ, কচুরলতির কোরমা, সরিষা বাটায় কচুরলতি, মানে আর কি এগুলো আর কি কমন আর কি বলা যায় আর কি। এই জন্য আর কি আমি এগুলো বললাম। তো আপনারা বিশেষ করে কী দিয়ে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।